অ্যাটমসফিয়ার করতে হলে একটা পিসফুল সিকিউরিটির প্রয়োজন হয়, সেটাই করে আমাদের সিকিউরিটি বাহিনী, আমাদের পুলিশ বাহিনী। সেটা করছেই বলে আজকে বাংলাদেশ আজকে যে দুর্বার গতি অগ্রযাত্রা, এটার পিছনে পুলিশ বাহিনী রয়েছে। কারণ তারা কাজ করছে বলেই আজকে আমরা শান্তিতে ঘুমাচ্ছি, আমাদের ছেলেমেয়েরা সুন্দরভাবে স্কুলে যাচ্ছে, আমাদের ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পেরেছে। এটাই এই কাজটি করে থাকে সেই পুলিশ। আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস, এই ময়মনসিংহে যারা যারা শাহাদাত বরণ করেছিলেন, শুধু পুলিশ নয়, অন্যান্য গুণী ব্যক্তিরা যারা যারা মুক্তিযুদ্ধে ঘুরে দাঁড়িয়েছিলেন, তাদের ইতিহাস নিয়ে এই সুন্দর জাদুঘরটি তারা তৈরি করেছেন। এখানে আরেকটি জিনিস আছে, পুলিশের বিবর্তন। সেই মুঘল আমল থেকে আরম্ভ করে ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে পাকিস্তান আমল এবং এই আমলের পুলিশের ধারাবাহিকভাবে কিভাবে তারা নেতৃত্ব দিয়েছেন, কিভাবে কাজ করে গিয়েছেন, সেগুলো একটা ধারাবাহিক বর্ণনা এখানে রয়েছে। আমি তাদেরকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে বঙ্গবন্ধুকে নিয়ে তারা অনেক কাজ করেছেন। বঙ্গবন্ধুর ছোটবেলার থেকে শুরু করে বঙ্গবন্ধু যখন জাতীয় নেতায়, বিশ্ব নেতায় পরিণত হয়েছেন, এই তো সেই পর্যন্ত তার যত কৃতি সবগুলো তারা এই জাদুঘরে তুলে ধরেছেন। আমাদের নতুন প্রজন্মের পর প্রজন্ম এই জাদুঘরে আসলে তারা বঙ্গবন্ধুকে চিনতে পারবে। মুক্তিযুদ্ধ, এই দেশে যে মুক্তিযুদ্ধ কিভাবে হয়েছিল, কারা কারা এই মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছেন, পুলিশ বাহিনীর কি ভূমিকা ছিল, সবকিছু এখানে আসলে জানতে পারবে। আমি সেই জন্য আজকে পুলিশ বাহিনী এই ঘটনা, এই পুলিশের সম্মানিত এসপি মাসুম সাহেব, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর সঙ্গে সঙ্গে রেঞ্জ ডিআইজি আবিদ, তিনি একজন অত্যন্ত দক্ষ এবং চৌকস অফিসার, তিনিও তাকে সহযোগিতা করেছেন। সেই জন্যই আজকে এই সুন্দর একটি আমরা জাদুঘর পেয়েছি। আমি আগেই বলেছি, ময়মনসিংহ শুধু সংস্কৃতি এইসব জগৎ না, আমাদের মুক্তিযুদ্ধ জগৎ না, সংস্কৃতি জগৎও মানে ময়মনসিংহ জেলা অনেক অনেক সমৃদ্ধ। সেটারও কিছু কথা এই জাদুঘরের ভিতরে আপনারা দেখতে পাবেন। আমি কিন্তু ময়মনসিংহ গীতিকার, আমি একজন ভক্ত। যেখানে ময়মনসিংহ গীতিকা হয় আমি শুনতে চাই, আমি লালনানি গীতি শুনতে চাই, আমি এই সিলেটাল হাসন রাজার গান শুনতে যাই। কারণ এখানেই ঢুকে আছে আমাদের ইতিহাস, এখানেই আমাদের যে আমরা সে সংস্কৃতিতে আমরা কতখানি আমরা এগিয়ে, এগুলি রিসার্চ না করলে, এগুলি না শুনলে বুঝতে পারা যায়। আমি দেখছি একজন নরওয়ের ভদ্র মহিলা আজকে 5 বছর ধরে বাংলাদেশে পড়ে আছেন। এর আগেও তিনি আসছিলেন। তিনি এই যে ফোক গান নিয়ে রিসার্চ করেন, বাংলাদেশের ফোক গান নিয়ে রিসার্চ করেন। শুধু বাংলাদেশ না, ওয়েস্ট বেঙ্গল ব্যক্তি এই যে বাংলার গানগুলো, ফোক গানগুলো নিয়ে তিনি রিসার্চ করেন। তিনি শুধু রিসার্চ করেন না, তিনি আজকে ইউরোপীয় ইউনিয়নে তিনি এগুলি তুলে ধরেছেন এবং ইউরোপের কয়েকজন এ নিয়ে মানে রিসার্চ করছেন, রিসার্চ ওয়ার্ক করছেন। এই যে বাংলাদেশের সংস্কৃতি বিদেশিরাও আজকে আকৃষ্ট হয়েছে, এই ময়মনসিংহ গীতিকাও তার মধ্যে একটা উল্লেখযোগ্য উপাদান রাখতে পারবে, আমি সেটাই মনে করি। আমি সেই যুগের মানে আমাদের ময়মনসিংহ অনেক রিচ, সেটা আমি অবশ্যই বলবো। আমরা আসছিলাম আজকে বাংলাদেশের ময়মনসিংহ সর্ববৃহৎ জেলা, কিছু কিছু অবিভক্ত ভারতের এবং পাকিস্তান আমলের সর্ববৃহৎ জেলা ছিল। আমরা সেই জেলায় এসে আজকে কিছু দাবি দাবা শুনলাম। এই দাবি দাবাগুলো মেয়র মহোদয় মেট্রোপলিটনের কথা বলেছেন। আমাদের এইটা আমরাও তুলেছিলাম। কোন এক কারণে ময়মনসিংহ মেট্রোপলিটন হয়নি। এটা আশা করি আপনারা যদি আবার আপনাদের আশা করি এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটা স্যাংশন দিবেন। আর আপনাদের আমাদের শান্ত, আমাদের মাননীয় সংসদ সদস্য আরেকটি থানাকে মডেল থানা কনসেপ্ট আছে, কিন্তু মডেল থানা আমরা যেটাগুলি আমাদের একটা জাপানি মতো একটা ছিল মডেল থানা, সেই প্রজেক্টটা নেই। তো আমরা 300 নতুন থানাকে আবার আমরা আধুনিক থানায় রূপান্তরিত করছি, বিল্ডিং সহকারে। আমরা এসপি সাহেবকে বলবো, ডিআইজি মহোদয়কে বলবো
এই 300-র মধ্যে যদি না থাকে নাম, তাহলে যেন খুব শীঘ্রই যায়, আমরা ওই 300-র মধ্যে এই নামটি ইনক্লুড করে দিই। আমি ময়মনসিংহে আমি অনেকবার আসছি ময়মনসিংহ, এই পুলিশ লাইনে আসছি, মতি ভাইয়ের এখানে অনেক বাসায় গিয়েছি, অনেক ইতিহাস ময়মনসিংহ নিয়ে। আমি আবার যখনই ময়মনসিংহ আমাকে ডাক দেয় আমি চলে আসি, এবং আমার প্রিয় মুক্তিযোদ্ধা ভাইদের সঙ্গে আজকে অনেক কথা বিনিময় হলো। 100 জন বীর মুক্তিযোদ্ধা ভাই এখানে আসছেন। আমি আমাদের পুলিশ ভাইদেরকে আবারও বলব, আপনারা সবসময় এই যে দেশের কথা, মুক্তিযোদ্ধাদের কথা স্মরণ মানেই একটা দেশের কথা আপনারা স্মরণ করছেন। আপনারা শুধু স্মরণ করেন নাই, মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চ বঙ্গবন্ধুর ডাকে আপনারা ঘুরে দাঁড়িয়েছিলেন রাজারবাগের। তখন সশস্ত্র প্রতিরোধ কিন্তু আপনারাই তৈরি করেছিলেন, পুলিশ বাহিনী তৈরি করেছিলেন। আর এই যে ফার্মগেটে এটা আমাদের এসে দেখালো, সেখানে যে 2 পুলিশ বাহিনী দুপুরবেলা আমার থেকে কথা বলে চলে গেল, রাত্রে কিন্তু আবার সন্ধ্যার সময় আবার আসছে। তখনকার হাবিব ব্যাংক, এখন বোধ হয় এটা অন্য ব্যাংকের বিল্ডিং রূপান্তরিত হয়েছে। সেই হাবিব ব্যাংক একতলা বিল্ডিং এর উপরে তাদেরকে আমি বসিয়ে দিয়েছিলাম, তারা 303 রাইফেল নিয়ে সেখানে বসেছিল। প্রথম গুলিটা কিন্তু ওই 2 পুলিশের একজন করেছিল, এবং সেইটা 11:40 কি 42 মিনিটে একটা আর্মি জিপ খুব উল্কা বেগে আসছিল। তখন আমরা যে ফার্মগেটের ব্যারিকেডটা করলাম, কারণ বাজার থেকে তিনি ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিল, এই ব্যারিকেডে এসে থেমে গেল, আর ওই পুলিশ গুলি প্রথম গুলিটা চলবে। পরে দেখলাম সেই আর্মিটা কোন রকমে লাফ দিয়ে জিপে উঠলো এবং ব্যাক গিয়ারে উল্কা বেগে চলে গেল। কাজে প্রথম গুলিটা যেমন প্রথম প্রতিরোধ করছিল, প্রথম গুলিটাও করেছিল পুলিশ এই ফার্মগেট থেকে। এটা আমাদের উইটনেস টু সারেন্ডার মেজর সিমলি সাদেক, আমাদের টিকাখানের যে এডিসি ছিলেন, তিনি সুন্দরভাবে বর্ণনা করেছেন। যাকে সেগুলো অনেক কথা, অনেক ইতিহাস, আমাদের পুলিশ বাহিনীর সঙ্গে সঙ্গে এদেশের বীর মুক্তিযোদ্ধারা আমরা কিভাবে যুদ্ধ করেছি সেইগুলো